বাবারি চাচা চাচা ওই ওই বুড়ো ওঠ ওই হারাম জাদা ওঠ মামা মুরব্বী মানুষ মাফ করে দেন ভুল করে পড়ে গেছে। এই সুমন কাম কর তোর আমার এই জায়গায় কোনো জুয়ান বুড়া নাই কাম করলে ঠিকভাবে কাম করতে হবে বুঝছস ঠিক মতো কাম করবি এই সুমন বাড়িতে কাম করা আমি ফোনটা ধরে আসি হ্যালো মুরব্বী কপালে লাগে নাই তো? না 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 আল্লাহ আল্লাহ কঙ্কা ফেটে দেহে রক্ত বেরোতেছে কি কোন চলো ডাক্তারের কাছে লয়ে তাতে চলো। না লাগবে না আমি ঠিক আছি। কি কইতাছো তুমি? কপাল ফেটে রক্ত বেরোতেছে আর তুমি কইতাছো তুমি ঠিক আছো আর ডাক্তারের কাছে দাঁড়াও এই টাকাটা রাখো চিকিৎসার জন্য কাজে লাগাও। এই সুমন এই কিসের টাকা এটা মামা ক্যাশ থেকে নিছিলাম। অনস্ত কম না তুই ক্যাশ থেকে আমার অনুমতি ছাড়া টাকা নিছস তারা তোরা বেস্ট মামা মামা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে হারাম জাদা আর আমার অনুমতি ছাড়া ক্যাশ হাত দিবি মাফ করে দাও আর বলো মামা। ইস মেরে কি করছে আমার ছেলেটাকে? এই এভাবে কেউ মারে? আপা না বলে ক্যাশের টাকা খরচ করতেছিল তাই মাথা ঠিক রাখতে পারিনি। তারপরও তুই এভাবে মারবি? খবরদার আর কখনো আমার বাবুর গায়ে হাত দিবি না। আমি ওর সৎ মা হলে কি হইছে, ওর ক্ষত দেখে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। মা আমার আসলে কোনো দোষ নেই, আমি অনুমতি ছাড়াই ক্যাশ থেকে টাকা নিয়েছিলাম যেটা আমার একদমই উচিত হয়। মামা আমার তুমি মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, তোর উপর আমার আর রাগ নাই। বেশি ব্যথা লাগতেছে বাবা? মা অনেক জ্বলতেছে। এই যে মা শেক দিয়ে দিছি, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। এখন ঘুমায় পড় বাবা, সকালে কাজ আছে। ঠিক আছে? আমার লক্ষ্মী ছেলে ভালো হয়ে যাবে। খুব ভালো করছিস মেরে, সব সময় এমন শাসন আর ভয়ের মধ্যে রাখবি। আপা এটা কি আমার আর বলে দিতে হবে? 20 বছর ধরে গরু ছাগল বানায় রাখছি, ভুলেও যেন সে শিয়াল না হয়ে যায়। ঠিক আছে আপা, তুমি টেনশন করো। হে মাইয়া, তোমার নাম কি? আর আপনি? আমার নাম শিলা। শিলা কি যাওনি? ওই দিন যে একজন মুরব্বীর সাথে দেখলাম, উনি কি তোমার নানা হয়? হ্যাঁ আমার নানা হয়। ও উনি কেমন আছে? ভালো নেই বেশি একটা, এত করে কইলাম কাজে না যাইতে, তারপরও কাজে গেল। আরে আচ্ছা আপনি আপনার মহাজনের না জিজ্ঞেস করে কেন টাকা নিতে গেছিলেন? কতগুলো মার খেলেন না আপনি? উনি আমার মহাজন না, উনি আমার মামা। কি আপনার মামা? আপনার আপন মামা? না না আপন মামা না, উনি আমার সৎ মামা। আমার মায়ে কইছে আমগর যে ব্যবসা এই জায়গার ম্যানেজারের দায়িত্ব পালন করবে। কি আপনাকে ব্যবসা মানে? এটা তো আমাদেরই ব্যবসা। এই ব্যবসাটা হইতেছে আমার আব্বার। আমি তো লেখাপড়া জানি না, তাই এইখানকার সব দায়িত্ব আমার মামা পালন করে, হিসাব নিকাশ থেকে শুরু করে সব কিছু। নিশ্চয়ই বেটা আমার পটানোর জন্য কাহিনী করতেছে, নানার কাছ থেকে সব সত্যি কথা জানবো। কি হইলো?
না না, বাজারে যাবো তো, দেরি হয়ে যাইতেছে, যাই। হ্যাঁ, আপনারা কিন্তু রাতে খেয়ে যাবেন, রাতে রান্না হচ্ছে, খাবেন তারপর যাবেন। মা, কে ওনারা? ওনারা হচ্ছে সিফাতের গেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এই ছেলেটা? আরে আমাদের বাসার কাজের ছেলে, কাজ করে এই আর কি। তাই তো বলি, দেখে তো মনে হচ্ছে গন্ডমূর্খ। আপনাকে মা বলছে, কনফিউজ হয়ে গেলাম। আরে না না, কনফিউজ আর কিছুই নেই। এই ছেলে, শোন তো, তোর গামছাটা দিয়ে আমার জুতাটা মুছে দে তো। মানে বাবা, পরিষ্কার করে দে। ঠিক আছে মা, তুমি যেহেতু কইছো, শুধু ওনার জুতা না, আমি সবার জুতায় পরিষ্কার করে দিতে পারবো। দেন আপনার জুতাটা দেন। আপনাকে অনেক মানে। হ্যাঁ হ্যাঁ, কি রে? আপা, কাল সকালে 10 লাখ টাকা লাগবে। সুমনটা একটু বলো না টিপসই দিয়ে দিতে। সুমন, টিপসইটা দিয়ে দে তো বাবা। দেখে তো মনে হচ্ছে না কাজের ছেলে। অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। নিশ্চয়ই এর মধ্যে বড় কোনো কাহিনী লুকিয়ে আছে। এই যে, আমি কিন্তু নানার কাছে সব শুনছি। আপনি বলে লেখাপড়া জানেন না, কি সুন্দর পত্রিকা পড়তেছেন দেখি। না না, আমি তো পত্রিকা পড়তেছিলাম না। কি কোন? পত্রিকা দেখে দেখে এত সুন্দর করে হাসতেছেন, আবার বলতেছেন পত্রিকা পড়েন নাই। আমি তো মজার মজার ছবি দেখে হাসতেছিলাম। আচ্ছা, নানা কইছে আপনি নাকি জমিদারের আসল পোলা। আপনি কি আসলে আসল পোলা? জানেন, কালকে যখন আপনি আমাকে কইছেন, আমি বিশ্বাস করিনি। ভাবছি কি আপনি মিথ্যা কথা কইছেন। না না, আমি সত্যিই কইছি। সত্যি কইছেন? তা আপনি যদি জমিদারের আসল পোলা হন, এরকম কর্মচারীর মতো পোশাক পরছেন, আবার পড়াশোনাও জানেন না, বিষয়টা কেমন না? আমার মায়ে আমারে কইছে এইগুলো হইতেছে আমার আব্বার আদর্শ। আমার আব্বা তো লেখাপড়া জানতো না, আর আমার আব্বা কঠোর পরিশ্রম করতো, তাই আমিও কঠোর পরিশ্রম করি। হায় হায়, কয় কি? আচ্ছা, আপনি কি আপনার নামটা লিখতে পারেন তো অন্তত? না। পারেন না? একটা কাজ করলে কেমন হয়? ধরেন আমি যদি আজকে আপনার নাম লেখা শিখাই, আপনি কি শিখবেন? তুমি যদি শিখাও তাহলে শিখবো। তাহলে একটা কাজ করি, খাতা নিয়ে আসি, আজকে আমি আপনার শিখাবো নাম লেখা। আচ্ছা। এই যে খাতা নিয়ে আসছি, এখানে আপনার নামটা লিখবেন। সুমন। ঠিক আছে, এই দেখেন। এই তো আমি লিখলাম, এবার আমারটা দেখে দেখে আপনি হুবহু লিখবেন। লেখেন। লেখাপড়া শিখতেছস? পড়ালেখা কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি কইছিলাম নাম শিখাবো। ফকিনের বাচ্চা, তুই আমার ভাইকে লেখাপড়া শিখাস? মজার আমার রাত্রে মাফ করে তার ফোন করছে ভাই আমার দোষ। আমি গুস্তি গিলাই করে বাচ্চা, তুই তোর নাতনি দিয়ে আমার হাত থেকে বিদায় হ। এই কে কথা আছস? এই
বস্তুগুলো বাইর কর। কলরে থারে, কলরে থারে। যা বাইর কর, যা। বাইর কর। আর তুই পড়াশোনা শিখস, পড়াশোনা আর পড়াশোনা শিখবি। আমার আর হইব না, মাফ করে দেন। আর যদি কোনোদিন দেখছি পড়াশোনা শিখতেছস তো চামড়া আমি আলাদা করে আলাদা। কাম কর, কাম করে শিখবে তো। পড়াশোনা শিখে কি বলিস? পড়ালেখা শিখছিল? হ। কে ওই মেয়ে যে কিনা আমার 20 বছরের সাধনা এভাবে নষ্ট করে দিতে চায়? ওই আমাদের একটা শ্রমিকের নাতনি, সমস্যা নাই, ঘাট ধরে বিদায় করে দিছে, আর আসবে না। বহু কষ্টে আমি এই পর্যায়ে আসছি, আর মাত্র একটা বছর। এই 1 বছরে কোনোভাবেই যেন আমার প্ল্যানটা নষ্ট না হয়। আরে না না পা, তোমার প্ল্যানের কিচ্ছু হবে না, আমি আছি না, করা টাইটের আছে। আচ্ছা মা, আসল কাহিনী কি? কবে এই বুদ্ধি এসেছিল তোমাদের মাথায়? আর বাবা কেন শুধু সুমনের নামে সকল সম্পত্তি লিখে দিয়েছে? শোন, 25 বছর আগে আমি এই বাড়ির ছিলাম কেয়ারটেকার, আর সুমন ছিল এই বাড়ির একমাত্র সন্তান। ছোটবেলায় সুমনের মা মারা যায়। ছোট্ট সুমন সারাদিন মা মা করে কাঁদতো আর এদিক ওদিক ঘুরে বেড়াতো। আর তাই দেখে আমার মাথায় আসলো একটা বুদ্ধি, দুষ্ট বুদ্ধি। আমি সুমনের বাবাকে বুদ্ধি দিলাম, আপনি বিয়ে করে সুমনের জন্য একটা মা নিয়ে আসেন, না হলে আপনার ছেলেকে আপনি বাঁচাতে পারবেন না। আর আমার সেটও সুমনের বাবা গিলল, আর সেই জায়গায় এনে সেট করলাম আমি আমার বোনকে। সুমনের বাবার সাথে আমি আমার বোনের বিয়ে দিলাম, আর 1 বছর না যেতে সুমনের বাবা মারা গেল। আর বর্তমান পরিস্থিতি তুই তো জানিসই। আর তখনই উদয় হলো একটা উইল, আর সেই উইল দেখি তোর মামা আমার কাছে দৌড়ায় চলে আসলো। আবার তুমি এই জায়গায়? আমাকে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? দুলাভাই তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সুমনের নামে উইল করে দিছে। এই দেখো। তাহলে এখন হাপা, তুমি আর আমি এখন পুরাই ফাক্কা। সুমন বড়ই আমগো ঘাড়ে দিব ধাক্কা, আমরা কিচ্ছুই পাবো না। পা, তোমার পেটের সন্তান সেও কিচ্ছু পাইব না। তাহলে চল সুমনরে দিয়ে এখনই সবকিছু লিখাই নি। আরে আপা, এখানেই তো সমস্যা। সুমনের 25 বছর হওয়ার আগ পর্যন্ত ও কোনো সম্পত্তি বেচতে পারবো না, হস্তান্তর করতে পারবো না। তাহলে 25 বছর পরেই সব হবে। আপা, তখন তো সুমন বড় হয়ে যাব, তখন কি তোমার আমার কথায় আমাকে সম্পত্তি লেখা দিব? তাহলে উপায়? আপা, একটা উপায় আছে। সুমনের বয়সটা এখন মাত্র 5, আরো 20 বছর লাগবে ওর 25 হইতে। আগামী 20 বছর সুমনকে তুমি গন্ডমূর্খ করে রাখবা, ওর যাতে কোনো অক্ষর জ্ঞান না থাকে। আর সুমন তো এমনিতেই তোমার প্রতি ভীষণ পাগল। তুমি ওই অভিনয়টা ধরে রাখবা, যাতে ওর 25 হওয়া মাত্রই তোমার এক কথায় সুমন দলিলের টিপসই দিয়া দেয়, তাইলে সব সম্পত্তি আমাগো। তুই ঠিক বলছিস, এটাই হবে। আপা, তাহলে চলো এখনই গিয়ে সুমনকে বুঝ দেওয়া শুরু করি। আসো চল। আসো আসো আসো। আরে বাবারে, আমার আব্বুটা কত পড়ালেখা করতেছে। তো এত পড়াশোনা করে কি হবে? বড়লোক হবো। তুমি তো বড় লোকই আছো। আমি আরো বড়লোক হতে চাই। আরো বড় লোক হতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে। মানে তোমার বাবা তো লেখাপড়া করে নাই, সে অনেক পরিশ্রম করে বড় লোক হয়েছে। সে তো অনেক সম্পদ করে গেছে, সেই সম্পদগুলো তো তোমার দেখাশোনা করে রাখতে হবে। তো তুমি যদি পড়ালেখা করে সময় নষ্ট করো, তাহলে সম্পদগুলা কে দেখে রাখবে? ঠিক আছে, আমি পড়ালেখা করব না, পরিশ্রম করব। একদম শ্রমিকের মতন পরিশ্রম করতে হবে, আড়তে বস্তা টানতে হবে, অনেক ঘাম ঝরাতে হবে। পারবা না? হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। এই তো সোনা আব্বু। সাব্বাস ভাইগনা, তুমি হইলে আমার ভাইগনার মতো ভাইগনা। তো ভাইগনা, এই বইপত্রগুলা মামা নিয়ে নেই, তোমার তো আর বইপত্র লাগবে না, তাই না? দি দাও, ওগুলো দরকার নাই।
তুমি আজকে থেকে পরিশ্রম করা শিখবা, ঠিক আছে? আপা, হ্যাঁ, আমি গেলাম। আমার আব্বুটা আজকে থেকে অনেক পরিশ্রম করবে। হ্যাঁ, তাহলে তো ভাইয়া জন্মদিন আসতে আরো 7-8 মাস বাকি। হ্যাঁ, আর তখনই আমরা আমাদের ফাইনাল খেলাটা খেলে খেলাটাকে একবারে শেষ করে দেব। কি বলো আপা? তাই হবে। ও বাবা, বাবা, আমার যে শরীরের অবস্থা, আবার কিছু একটা হয়ে গেল, আমার নাতি কি হইব বাবা? না না, আপনার কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। বাবা রে, আল্লাহর উপরে তো ভরসা করেই আছে, কিন্তু আমার সব বয়সের অবস্থা বাবা, আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন টিকবো না। চিন্তা করেন না, আমি তো আছি। কামটা চলে যাওয়ার পর থেকে নানা কেমন জানি ভাঙা পড়ছে। আচ্ছা, আমি আমার মামার সাথে কথা বলে দেখি একটা কামের ব্যবস্থা করা যায় কিনা। ও বাবা, আমার একটা কথা রাখবো বাবা। জি বলেন। আমি বুড়া মানুষ বাবা, আমার যদি কিছু একটা হইয়া যায়, আমার ওই নাতিটারে তুমি দেখে রেখো বাবা, কথা তো বাবা। আমার শুধু দেখেই রাখুন না, পরে আমি বিয়া করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি সত্যি আছো, আল্লাহ আল্লাহ তোমার বাঁচাই রাখো বাবা। দাদা, আপনি শুয়ে থাকেন, বিশ্রাম করেন। বাবা, আমি খুব খুশি হয়েছি, এখন আমি মইরাও শান্তি পাবো বাবা। সিফাত, এইসব তুই কি করতেছস? কেন, তুমি দেখছো না আমি সিগারেট খাচ্ছি? আর তুমি বলার কে? আর তুমি আমাকে মারলে কেন? কেন খাবি? এইসব তো ভালো জিনিস না। সেটা আমি বুঝবো, তুমি সৎ ভাইয়ের মতোই থাকো। তুই আমার বড় ভাই হিসেবে মানুষ না? শিট, ভুলেই তো গেছি, আমার মামার গেম প্ল্যান, এমন ব্যবহার তো করা যাবে না। ও ভাইয়া, মানবো না কেন ভাইয়া? অ্যাকচুয়ালি হোস্টেলে থেকে থেকে এরকম বদভ্যাস হয়ে গেছে, আমাকে মাফ করে দাও ভাই, আর কখনো হবে না এরকম। এই তো, এই না হলে আমার আদরের ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আম্মারে কিছু কমু না, তুই আর এসব খাইস না, ঠিক আছে? চল। আচ্ছা ঠিক আছে। শিলা, কেমন আছো তুমি? ভালো। কই গেছিলা? 2 মাস ধরে খোঁজ খবর নাই তোমার। ও, আমরা নানাগো বাড়ি গেছিলাম, সেখানেই ছিলাম। বাড়িতে গেছিলা? 2 মাস ধরে তো তোমার নানারেও দেখি না। তোমার নানা কেমন আছে? কি হইলো, কও না কেন? আমার নানা গত মাসে মারা গেছে। তোমার নানা মারা গেছে? কই, আমারে তো কিছু কইলা না। আমরা গ্রামে গেছিলাম, ওখানে নানা মারা গেছে। তুমি একদমই চিন্তা করো না, আমি তোমার নানারে কথা দিয়েছিলাম আমি তোমার বিয়ে করব। অসুবিধা নাই, আপনি তো আর সত্যি সত্যি বলেন নাই। কসম, আমি সত্যি সত্যি তোমার বিয়ে করব। কি? আমি বিশ্বাস করি। কি, তোমার বিশ্বাস হইতেছে না? চলো এখনই আমরা কাজে অফিসে যাই, আমি তোমার বিয়ে করব। চলো। আপনি কি বলতেছেন? আপা, আর 2 মাস পর তো সুমনের 25 বছর হয়ে যাব। এরপর কিন্তু সম্পত্তি 2 ভাগে ভাগ হইব, 1 ভাগ আমার, 1 ভাগ তোমার। জি না, আমার সিফাত কি ফাঁকা যাবে? আপা, এটা কোনো কথা বললা? যেটা তোমার সেটাই তো সিফাতের, তাই না? না, 3 ভাগ হবে, 1 ভাগ আমার, 1 ভাগ সিফাতের, আরেকটা তোর। আপা, কেন শুধু শুধু? কি রে বাবু? ও মা, তোর সাথে মহিলাকে? মহিলা না, একটা মাইয়া। মা, আমি তো তোমার অনুমতি ছাড়া একটা ভুল করে ফেলেছি। কি ভুল করছিস?
কইতে ভয় লাগতেছে। কোনো ভয় নাই, বল। আই মেয়ে, কে তুমি? আরে এটা তো আমাকে লেবার কাদের আলীর নাতনি। হ্যাঁ মা, আমি ওরে বিয়ে করে ফেলাইছি। কি? হারামজাদা তুই কামটা কি করছিস? তোরে মেরে ফেলবো। আমি দেখতেছি। মা, জীবনে প্রথম তোমার অনুমতি ছাড়া একটা ভুল করে ফেলাইছি। ওর নানার আমি কথা দিয়েছিলাম, ও নানা তো মারা গেছে, এই জন্য ওরা আমি বিয়ে করে ফেলেছি। তুমি আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আমার লক্ষ্মী বৌমা। বৌমা, তোমার নাম কি? আমার নাম শিলা। বাহ, খুব মিষ্টি নাম। তা তুমি লেখাপড়া জানো না তো, তাই না? না, জানি তো, আমি ইন্টার পাস করছি। ঠিক আছে ঠিক আছে। মা, তুমি কি রাগ করছো? না না, আমি কি আমার বাবুর উপর রাগ করতে পারি? আমার বাবুকে তো আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। যা, তুই ওকে নিয়ে রুমে যা। ঠিক আছে, এদিকটা পাস। আপা, এখন কি হইব? আমাকে ভাবতে দে। আম্মা আমায় ডাকছিলেন? হ্যাঁ, বসো। না না আম্মা, অসুবিধা নেই, বলেন না আম্মা, কি বলতে চাইছিলেন? ও, বুঝতে পারছি, আম্মা নিশ্চয়ই সংসারের সব দায়িত্ব আমার বুঝাই দেওয়ার জন্য ডাকছেন, তাই না? না না আম্মা, আমি এখনো ছোট মানুষ, আপনার দায়িত্ব আপনার কাছে রাখি। জি না, সংসারের দায়িত্ব বোঝানোর জন্য ডাকি নাই। তাহলে কেন ডাকছেন? সুমন কি চলে গেছে? অনেক আগে চলে গেছে। এই নাও, এখানে 20 লাখ টাকা আছে। এতগুলো টাকা? এতগুলো টাকা দিয়ে কি করবেন? এই 20 লাখ টাকা নিয়ে তুমি শহর ছেড়ে একেবারে চলে যাবে। আর শুধু যাবেই না, সুমনকে বলবা যে তোমার পরকীয়া ছিল, তুমি তোমার প্রাক্তন প্রেমিকের সাথে ভেগে যাচ্ছ। কিন্তু আমি এই কথা কেন বলবো? এই যে 20 লাখ টাকা দিলাম দেখে, 20 লাখ টাকা কখনো একসাথে চোখে দেখছো? বাহ শাশুড়ি মা, বাহ, আপনি যে একজন আদর্শ সৎ মা সেটাই প্রমাণ করে দিলেন। আপনি কি ভাবছেন আপনি আমারে ভাগাই দিয়া ওরে নিয়ে ষড়যন্ত্র করবেন, খেলা খেলবেন, সেটা আমি হইতে দিব? কখনোই না, আমি কোথাও যাব না। তার মানে কি তুই যাবি না? না, আমি যাব না। তোকে একেবারে জানে মেরে ফেলবো। মাইরা ফেলেন, আপনি পারলে আমার মাইরা ফেলেন, তারপর আমি কোথাও যাব না। আর আপনি আমার আজকে যা যা বলছেন না, আমি সব কিছু বলে দেবো আমার স্বামী আসলে। আইতে দেন। খালাদি, তুই আমার মার নামে মিছা কথা কইতাছস? বিশ্বাস করো, আল্লাহর কসম, আমি একটা মিথ্যা কথা কইতেছি না, তোমার মা এটাই কইছিল। মিথ্যা কথা কইতাছস না, তাই না? সারা জীবন দেখছি বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয়, আর আজকে আমি নিজ চোখে দেখতেছি এই যে তোর মতো বউ লেগে না সংসারে ঝামেলা হয়। আবার ফেরেশতার মতো মার নামে তুই মিথ্যা অপবাদ দিতাছস। চল, তুই আমার মার কাছে যা, পা ধরে মাপ চাবি। তোর এত বড় সাহস, যা আমার মায়ের কাছে মাপ চা। মা, তুমি নাকি ওরে এই বাড়ি থেকে বের হয়ে যেতে কইছো? ও আমার কাছে এসে তোমার নামে বদনাম করতেছে। যেই মারে আমি 20 বছর ধরে চিনি, যেই মা আমি না খাইলে নিজে খাইতে যায় না, আমি না ঘুমাইলে নিজে ঘুমাইতে যায় না,
সারাটা জীবন এই বাড়ির মধ্যে কাটাই দিতেছে, আর তুই 2 দিন এই বাড়িতে এসে আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিতেছস। মাপসা, পায়ে ধরে মাপসা। কি হইল? পায়ে ধরে মাপসা। এই ডাইনির হাত থেকে আমার স্বামীরে বাঁচাইতে হইলে আমার একটা গেম খেলতেই হবে। আম্মা, আপনি ক্ষমা করে দেন আম্মা, আমি ভুল করে ফেলাইছি আম্মা, আমার মাফ করে দেন মা। আরে মা, এই ভুল আর জীবনে হয়েছে। ঠিক আছে, আমি এই ভুল আর জীবনে করবো না আম্মা। কিছু হবে না। এবার বুঝলি আমার সাথে লাগার ফল সাবধান। আপা, আমাদের 20 বছরের প্ল্যান একটা ফকিন্নির বেটির জন্য সব নষ্ট হয়ে যাব। মাইরা ফেলাবো নাকি শালির বেটিরে? শেষ জীবন কি জেলে কাটাতে চাস? তাহলে কি করবো? 25 বছর ধরে সুমনকে আমরা অশিক্ষিত রাখছি এই দিনের জন্য, যাতে আমরা বলামাত্র টিপসই দিতে পারে। আর ওই ফকিন্নির বেটি তো সব লন্ডভন্ড করে দিব। লন্ডভন্ড হবে না। গতকাল আমার খেলাটা দেখোস নাই? আপা দেখছি তো, কিন্তু কোনো কিন্তু না। তুই কাগজপত্র রেডি কর। সুমনের জন্মদিনের দিন কাগজপত্র দিয়ে বলবি এগুলি ব্যবসার কাগজ। বাস, ও আমার কথা মতন টিপসই দিয়ে দিবে, তখনই আমাদের খেলা খতম। এই তাইলে খেলা। ঠিক আছে, আমিও দেখবো আপনি কত বড় খেলোয়াড়। জামাটা অনেক সুন্দর হইছে। তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন থেকে আমার সুন্দর সুন্দর জামা পরবো। আমি তো কাম করি, জামা নষ্ট হয়ে যাব। কাম করবা কেন? তুমি হলা মালিক, চেয়ারে পাড়বর পাতুলে বসে থাকবো, মনে থাকে যাতে। আমি যদি চেয়ারে বসে থাকি সব কর্মচারী ফাঁকিবাজি করবো। আমার মায়ে আমারে কইয়া দিছে যে তুই হইতেছে কর্মচারীগুলোকে একলগে কাম করবি, তাইলে ওরা আর ফাঁকি দিতে পারবো না। কি হইলো? কিছু না, চলো ওই চেয়ারটাতে গিয়ে বসি। আসো। তুমি আমার এই জায়গায় আনছো কেন? আজকে আমি তোমার এই নিরিবিলি জায়গায় পড়াশোনা করাবো। পড়াশোনা করে আমি কি করবো? আমি তো এমনি বড় লোক। তুমি যে বড় লোক এটা আমি ভালো মতো জানি, কিন্তু আমি চাই তুমি ঠিক মতো পড়াশোনাটা করো। অন্তত কোথায় কি লেখা আছে সেটা করতে পারো। তাই বলে এই জায়গায়? চলো একটা কাম করি, বাড়িতে যাই পড়বো। না না, ওইখানে যাওয়া যাবো না, ঝামেলা আছে। আমি তোমার পরে সব কমুনি। এখন আমি পড়বো, তুমি আমার সাথে সাথে পড়বা, ঠিক আছে? চল। সরেও সরেও সরেওতে অজু, সরেওতে অজু, অজু করি নামাজ পড়ি, অজু করি নামাজ পড়ি। সরেয়া সরেও সরেয়া 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 সরেয়াতে আম, সরেওতে আম, সরেয়া সরেয়া সরেয়াতে আম। আম আমি খাবো পেরে। এখন বলো আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে স্মরণ করি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কয় না। আচ্ছা, লুকায় লুকায় পড়তেছি কেন? একটা কাম করি, ঘরে যাই পড়ি, আমার মারে একটু দেখাই। না না, কি দরকার, এখানেই পড়ো না। আচ্ছা, ওই দিন না কিসের যেন একটা কারণ কইতে চাইছিলা, অহন কও। কারণ? কারণটা হলো সামনে তোমার জন্মদিন, বুঝছো? তোমার জন্মদিন উপলক্ষে মা আর মামা মিলা অনেক বড় একটা প্ল্যান করছে। এবার তোমার জন্মদিন ধুমধাম করে করবে। তাই? আর আমি চাই তুমি যে পড়াশোনা জানো সেইটা ওই দিন ওনাদের সবাইকে পড়ে শোনাও। তাইলে তো আমার মা অনেক খুশি হইব। হ্যাঁ, সেজন্য তো বলতেছি বেশি বেশি পড়ো, আর সময় নেই বেশি। আচ্ছা, এটা কি?
ওই দেখা যায় তাল গাছ। ওই দেখা যায় তাল গাছ। ওই আমাদের গা। ওই আমাদের গা। ওইখানেতে বাস করে। ওই খানেতে বাস করে। কানা বগিচা। কানা বগির ছা। আচ্ছা আমি একা একা পড়ি, হ্যাঁ। ওই দেখা যায় তাল গাছ। ওই আমাদের গা। ওইখানেতে বাস করে। কানা বগির ছা। সাব্বাস, তুমি সেরা। আমার মা যদি জানে আমি পড়তে পারি অনেক খুশি হব। সত্যি অনেক খুশি। আর একবার পড়ি। আপা, আয়োজন ঠিক আছে না? খুব ভালো হয়েছে। কাগজ রেডি? আপা যে কি বলো না, সব রেডি আছে। ওকে। আপা, যে কালনাগিনীটা সে যদি কোনো ঝামেলা করে? তোর কি মনে হয় সুমনকে যদি আমি টিপসও দিতে বলি তাহলে ওই মেয়ের সাহস আছে সুমনকে আটকানোর? হ্যাঁ, তারপর আপা সুমন যদি সবকিছু যাই না ফালায় কিন্তু সারা জীবনের জন্য ওর কাছে কালার হয়ে যাবা। তাহলে একটা কাজ কর, কোন একটা কারণে ওকে বাজারে পাঠায় দে। না না, কোথাও যেতে হবে না। সেদিন যে মাইডা খাইছি এরপর কি আর আমার সাহস আছে? আমি কাউরে কিছু কমু না। মনে থাকে যেন। ওই যে আমার প্রাণের স্বামী চলে আসছে। আমার বাবু চলে আসছে। বাবু, তোকে যে কি সুন্দর লাগতেছে বাবা। আজকে আমার বাবুর 25তম জন্মদিন পূর্ণ হলো। আয় বাবু, আমরা সবাই মিলে কেকটা কেটে তোর জন্মদিনটা আরো সুন্দরভাবে পালন করি। আয়। আচ্ছা। ও আপা, একটা জরুরি বিষয় ছিল। ওই যে আমাদের নতুন ফ্যাক্টরির জন্য বিদেশ থেকে বেশি আনবো না? হ্যাঁ, সুমনরে বলো না পারমিশন দিয়ে দিতে। অবশ্যই পারমিশন দিবে। বাবা, একটা টিপস দিয়ে দিত। শুনলো, এই জায়গাটাতে একটা টিপস দিয়ে দাও। মা, হ্যাঁ, আজকে তোমার আমি অনেক বড় একটা সারপ্রাইজ দিব। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজ আমার 25 বছর পূর্ণ হলো। আমি সজ্ঞানে আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার মামা বাতেন আলী সিফাত ও মা মমতা বেগমকে দান করিলাম। আজ থেকে এই সম্পত্তিতে আমার বিন্দু মাত্র কোনো অধিকার থাকিবে না। আমি আমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, এটা আমার নতুন ফ্যাক্টরির মেশিন বসানোর অনুমতি। মা, তুমি ভয় পাইতেছো কেন? এই সম্পত্তি এইগুলোর জন্য তুমি ভয় পাইতেছো? মা, তুমি আমার কাছে পৃথিবী, তুমি আমার জান্নাত। যে আমার জন্ম দিছে তার আদর পাইনি তো কি হয়েছে? আমি তো তোমার আদর পাইছি। তুমি আমার কাছে সবকিছু, তুমি আমার সব। আরে এই সম্পত্তি কেন, আমি তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। শুধু তুমি একটা কথা কও, তুমি সবাই একটা কথা কয়ে দাও, তুমি যে আমার এত বছর ধরে ভালোবাসছো এগুলো কিছুই মিথ্যা নাটক ছিল না। মা, এই সম্পত্তি আমার কাছে কিছুই না, তুমি আমার সবকিছু, তুমি আমার জান্নাত। ঠিক আছে, তোমার এই সম্পত্তি চাই তো আমি তোমার সম্পত্তি দিয়ে দিতেছি। এই যে দিয়া দিলাম। মা, তোমার আর কিছু চাওয়া আছে?
হ্যাঁ, আরেকটা জিনিস আছে, ওই যে বড় নিয়া বাড়ির থেকে চলে যাওয়ার ব্যাপারটা। তোমার আর কোনো আপত্তি আছে? আপা, সব সম্পত্তি এখন তো আর আমার আর সিমাতে। বদমাইশ! তোর মতন অমানুষের সাথে থাকে আমি অমানুষ হয়ে গেছি। আমার নিজের সন্তানের থেকে সুমন আমারই বেশি ভালোবাসতো। সেই সুমনের সব কিছু নিয়ে সর্বশান্ত করে দে, আমি কি শান্তিতে ঘুমাইতে পারবো কোনোদিন? আমার জীবন পার করতে পারবো না। এই দলিল আমি চাই না। আপা, আপা তুমি পাগল হয়ে গেছো। আপা, এর মধ্যে আমার অংশ আছে কিন্তু দাও। এই দলিল আমি চাই না। তুই আমার সারা জীবনের মায়ের গায়ে হাত তুলছস? বাবা, ওরে ছেড়ে দে, ওরে বাড়ি থেকে বের করে দে। কোনোদিন এই বাড়িতে না দেখি আমি। শয়তান! বাবা রে, তুই আমার মাফ করে দে বাবা। বোমা, তুমি আমার মাফ করে দাও। আমি এই অমানুষের কথা শুনে অমানুষ হয়ে গেছিলাম বাবা। তুমি আমার মাফ করে দাও মা। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আমার এই শয়তান ভাইয়ের সাথে থেকে নিজেই অমানুষ হয়ে গেছি রে বাবা। কথায় আছে না যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ, আবার ওই সর্বনাশ হয়েছে। আমার মাফ করে দে মা।